হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা একদম সকাল থেকে স্টার্ট করছি। তোমাদেরকে একবার টাইমটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো দেখো ঘড়ির টাইমটা এখন বাজে কিন্তু হচ্ছে 5টা 10। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পেলে বন্ধুরা এখন কিন্তু বাজে হচ্ছে 5টা 10। আর আজকে এই ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করছি। তো দেখো বাইরে আবহাওয়াটা দেখো তোমরা একবার। এই দেখো হচ্ছে সোমবার। তো আজকে আমরা এক জায়গায় যাব, সেই জন্যই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। নাহলে এত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতাম না বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে, তার জন্য তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো আসছে। তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটে এখন খুব একটা লোকজনও নেই। ওই যে আরাধ্যার বাবা আসছে। তো চলো আমরা যাচ্ছি হচ্ছে এখন বাস ধরতে। সেই জন্য গাড়িটা নিলাম না, কারণ এখন গাড়িটা গ্যারেজে রাখতে চাই না। সামনেই একটুখানি আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড। তো চলো যা যাক। তো আমরা এসে পড়েছি হচ্ছে বাস স্ট্যান্ডে। তো দাঁড়িয়ে আছি, বাসের জন্যই অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা বাসে উঠে পড়েছি। আর দেখছি যে মানে আজকে সকাল থেকে একটু মেঘমেঘি করেছিল, ঠান্ডা ঠান্ডা মতো ছিল। তো যাই হোক দেখছি বাস থেকে বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। তো প্রত্যেক বছরই যখনই দেশে আসা হোক, সেটা 1.5 বছর অন্তর হোক, 1 বছর অন্তর হোক, যখনই আসা হয় তখনই যত সম্ভব চেষ্টা করি মায়ের পুজো দিতে আসা। সেটা হয়তো একবার না হয়ে উঠতে পারে, কিন্তু আসার চেষ্টাটাই করি। একবার হলেও মায়ের পুজোটা দিয়ে যাই, বছরে একবার হোক বা 1.5 বছর অন্তর, যখনই হোক আর কি। তো যাই হোক গিয়ে এবারেও এলাম, অনেক দিন পরই তাও এসেছি। এবারে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল, 2 বছরের বেশিও হতে পারে, অতটা মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক এখন আমরা ডালাটাও নিয়ে নিচ্ছি, কারণ ভাবলাম গঙ্গা স্নান তো করবই, এমনি ড্রেস মানে কাপড় টাপড় সব ছেড়েই এসেছি আমরা। তো ভাবলাম ডালাটা আগে নিয়ে তারপরে ব্যাগে রেখে স্নান করে তারপরে পুজোটা মায়ের দিয়ে দেবো, নাহলে আবার সেই এই দিকে আসতে হবে। এমনিতেই আরাধ্যা আছে, বেশি বেলা করতে চাইছি না, মায়ের পুজোটা আগে দিয়ে দিতে চাই। কারণ তোমরা তো জানোই 12টার আগে যারা যারা এখানে এসেছো সবাই জানো যে 12টার মধ্যেই মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। এখন আবার কি রুল হয়েছে সেটা তো জানি না। তো যাই হোক মায়ের পুজোটা দিয়ে দেবো বলে তাড়াতাড়ি চলেও এসেছি সকাল সকাল আমরা একদম। আর পৌঁছে গেছি প্রায় 8টা বাজছিল হয়তো, এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো এবার স্নানটা সেরে নিই। তোমরা একবার মা গঙ্গাকে দর্শন করে নাও, কি সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর শান্ত পরিবেশ লাগছে। আর সকাল সকাল যেন খুব বেশি ভালো লাগছে। আরও এত সকাল সকাল আসতে পেরেছি, ভাবিও নি যে এত সকাল সকাল আজকে চলে আসতে পারবো, আগের দিন এটা ভাবিও নি। তো যাই হোক চলো। একবারে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আর হাতে ডালাও নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে মন্দিরের ভেতরে পুজো দিতে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন একদমই অ্যালাউ নয়, সেই জন্যে মোবাইল ফোন জমা দিতে এসেছি। তারপরে জুতো সব কিছু জমা দেওয়ার জন্যই এসেছি এখানে। তো চলো এগুলো জমা দিয়ে পুজোটা দিয়ে দিই। তো মন্দিরের ভেতরে তো ভিডিওটা মানে করতে পারবোই না, কারণ মোবাইল ফোন জমা দিচ্ছি যখন। ফের আমাদের পুজো দেওয়া একদম হয়ে গেছে। পুজো দিয়ে জল একবারে নিয়ে নিচ্ছি, গঙ্গার জল, কারণ 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এই দিকটা ঢোকা যাবে না, সেই জন্য একবারে জলটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে খেতে, কারণ সকালবেলা এসেছি একদম না খেয়ে। আর আজকে একদম ভালো একটা দিন, অমাবস্যা আজকে। তো
অমাবস্যার দিনই আমরা কিন্তু পুজোটা দিয়েছি। সত্যি খুব ভালো লাগছে, না খেয়ে পুজোটা দিলাম, মনটাও শান্তি লাগলো। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা মন্দিরের আশেপাশেই আছি, খুব একটা দূরে এখনও যাইনি আমরা, কারণ আমরা এখান থেকে খেয়ে দে কিছু খাবো, কারণ বাড়ি থেকে কিছু নিয়েও আসিনি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তো সেই জন্য কিছু আনাও হয়নি। তো সেই জন্য একটু ঝালমুড়ি, একটু মানে সিম্পল রকমের, বাইরে গেলে যেটা হয় আর কি, কিনে তো অনেক কিছু আর বেশি খাওয়া যায় না, সিম্পলই খাবো, আর হাবিজুবি বেশি খেতে চাইছিও না। তো যাই হোক, দেখো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছি, আর আমার ঝালমুড়ির সঙ্গে ঘিয়ে ভাজাটা না দারুণ লাগে, জাস্ট ওয়াও লাগে আমার। তো স্কুলে প্রচণ্ড মানে ছোটোবেলাতে ঘিয়ে ভাজাটা খেতাম। তো এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাটে। তোমরা দেখো লেখাটা এখানে দেখেই বুঝতে পারছো, তার কারণ হচ্ছে আমরা যাব হচ্ছে লঞ্চে চেপে বেলুড় মঠে। তো দেখো লঞ্চে উঠেও পড়েছি, আর গঙ্গাটা জাস্ট দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো, এটা মানে মুখে বলা যাবে না, দেখলে তবেই বোঝা যাবে, খুব সুন্দর লাগছে গঙ্গাটা। ফাইনালিতে বেলুড় মঠ এসে গেলাম, কিন্তু একটা দুঃখের বিষয়, বেলুড় মঠ কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে ওখানে বলেছিল 12টার মধ্যে যদি ঢুকে পড়ি তাহলে 12:30টার মধ্যে দেখিয়ে আমাদের মানে ওখান থেকে বের করে দেবে। কিন্তু দেখো বন্ধুরা, 12টার মধ্যে এসেও সেই বন্ধ হয়ে গেল। এখন আমাদের 4 ঘন্টা বসে থাকতে হবে, কারণ 12টা থেকে 4টে অবধি বসে থাকতে হবে, 4টের সময় খুলবে মন্দিরটা। তো এখনও বসে আছি, আর টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখন বাজে হচ্ছে 3টে 5, মানে এখনও 1 ঘন্টা। তো দেখো আমরা বেলুড় মঠে এবার ঢুকে পড়েছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর আমি বেশি কথা বলছি না, ঠিক আছে? তোমরা সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো। বেলুড় মঠে তো আমাদের বেলুড় মঠে ঢুকে সব রকম মানে ঘোরা হয়ে গেছে, এদিক ওদিক সব ঘুরে নিয়েছি, আর বেশি তো ভিডিও এখানেও করা যায় না। বেলুড় মঠের ভেতরে, মন্দিরটার ভেতরে যেখানে রামকৃষ্ণ দেব আছেন সেখানে মানে ভিডিও করা যাচ্ছে না, স্বামী বিবেকানন্দর যে ঘর আছে সেগুলো ভিডিও করা যাচ্ছে না বন্ধুরা। তো যাই হোক, সেগুলো নিজেরা দেখলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার সেটা করতে পারলাম না। তো গঙ্গা তো বসার জায়গাটা খুব সুন্দরও, পাশেই গঙ্গা আছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা, আমি আমার হাজবেন্ড এখানে বসে একটু প্রেম করে নিই। ভাবতে পারছো বাড়ি ছেড়ে আমরা এখানে এসেছি প্রেম করতে। তো যাই হোক তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, কারণ এবার বাড়ি যেতে হবে। বেশ কিছুক্ষণ ওখানে বসেও ছিলাম, কারণ বাড়িও যেতে হবে, সেই ভোরবেলা থেকে মানে সকাল থেকে আমরা বেরিয়েছি আর কি। তো যাই হোক চলো।
স্টেশনে চলে এসেছি আমরা ট্রেন ধরার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। সকলে খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।